গাইজ আমার এই ফোনের ইএমআই শেষ হয়ে গেছে, মোটামুটি 1 মাসের মতো হচ্ছে, কিন্তু আমার ফোনের এখনো বিল বক্স নেওয়া হয়নি, বুঝলে। তো আমি আজকে এদিকে এসছি, আর দোকানটাই আশপাশেই কোথাও রয়েছে গাইজ, এক্স্যাক্টলি আমি কোথায় জানি না। চলো গাইজ আজকে ওখান থেকে বিল বক্সটা নিয়ে একেবারে বাড়ি যাবো, বুঝলে। গাইজ ফাইনালি প্রায় 10 মাস না, আমি 1 মাস আবার ওয়েট করেছিলাম গাইজ, 11 মাস পরে হাতে পেলাম ভাই। চলো, এর ভিতরে বিল রয়েছে আর বক্স হাতে। গাইজ ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি গাইজ, আর এখন দুপুর হয়ে গেছে। দেখো গাইজ কটা বাজে, এখন প্রায় 1টা বেজে গেছে, 1:15 হয়ে গেছে। আর আমাদের বাইকটা এখনো বাইরে রয়েছে, তাই ভাবছি বিকালবেলা একটু নদীর ধারের দিকে ঘুরতে যাবো, বুঝলে। কারণ নদীর ধারে ভাই দারুণ হাওয়া, আর এখন মানে এই গরমের সময় নদীর ধারে মানে যে আবহাওয়াটা খুবই সুন্দর। তাই ভাবছি গাইজ অনেকদিন যাওয়া হয়নি, আর এখন একটু কাজের ছুটি রয়েছে, কাজ নেই। তো হয়তো কালকে থেকে আমার কাজ হবে, ওই জন্য গাইজ আজকে ছুটি পাচ্ছি, তো একটু ভাবলাম ঘুরে আসবো। তো দেখি গাইজ বিকালবেলা যেতেও পারি, যদি যাই তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো গাইজ। আর ওখানে অত সুন্দর একটা আবহাওয়া, সেটাও গাইজ তোমাদেরকে দেখাবো। তার আগে এখন যাবো গোসল করতে, গোসল করে এসে খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি বাইরে যে রোদ দেখতে পাচ্ছ ভাই, একটুখানি রোদ্দুর কমলেই যাবো আমরা আম আম মাখা করতে। মানে গাছ থেকে আম পারবো, সেগুলো নিয়ে মাখা করবো গাইজ। আমরা 4-5 জন মিলে রয়েছি, সবাই মিলে গাইজ এটা করবো। সবটা তোমাদেরকে দেখাবো গাইজ, ভিডিওটা এক টুকরো মিস করো না, সম্পূর্ণটা দেখতে থাকো গাইজ। ছোট্ট একটুখানি মিস্টেক হয়ে গেল, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আম মাখার কথা, কিন্তু সেটা তো আর করা হলো না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য উঠতে পারিনি। যাই হোক গাইজ, আমগুলো একটু বেশি বড় হোক, তখন করা যাবে কোনো একদিন। তো গাইজ এখন চলো নদীর ধার থেকে ঘুরে আসি, বুঝলে। বাইকে চলে এসেছি, আমার হাতে দেখতে পাচ্ছ চাবি। চলো বাইকটা নিয়ে যাই, গিয়ে দেখা যাক কতক্ষণ ঘুরতে পারি, কোথায় যেতে পারি। নদীর ধারে গাইজ অসাধারণ একটা জায়গা, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাবো, চলো গাইজ। ব্রিজের উপরে দেখো ভাই কাজ হচ্ছে, আর আমরা যাবো ব্রিজের নিচে দিয়ে, একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে যাবো গাইজ নদীর ধারে, বুঝলে। তো আর ব্রিজটা ভাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর উপর দিয়ে বাইক আর হচ্ছে তোমার সাইকেলগুলো যাতায়াত করতে দিচ্ছে, কিন্তু এখন বড় গাড়ি উঠতে দিচ্ছে না, কেননা মাঝখানে এখনো কাজ হচ্ছে, বুঝলে। তো চলো গাইজ নিচের দিক থেকে ঘুরে আসি। এবার শুধু জায়গাটা দেখো ভাই, পাশে নদী আর বইছে দারুণ হাওয়া, হাওয়ার জন্য আমার কথাটা হয়তো একটু অসুবিধা হতে পারে। আর আমাদের ব্রিজটা হচ্ছে ভাই ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখান থেকে ওই যে ওরকম জায়গার দিকে আমাদের ব্রিজটা, বুঝলে। আর ব্রিজের পাশে এরকম সুন্দর একটা জায়গা, কত সুন্দর ভাই জায়গাটা। আমি মাঝে মধ্যে আগে আসতাম যখন আমার কাজ বাজ মানে কাজ করতাম না, আমি পড়াশোনা করতাম, তখন ভাই প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে আসতাম, এসে এইসব জায়গায় আড্ডা দিতাম ভাই, অনেক কিছু করতাম। আর অনেক দিন পরে আজকে ভাই এলাম, অসাধারণ জায়গা ভাই, সত্যি চারিদিকটা শুধু দেখো। গরমের সময় ভাই শীতল বাতাস, মানে একটা মানে সত্যি কথা বলতে ভাই অসাধারণ লাগছে ভাই, এখানে না আসলে বুঝতে পারবে না। অনেক দিন আসিনি, ওইখানে যে কী বানানো হচ্ছে ওটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এদিক থেকে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ওখানে কী বানানো হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা ঘর বানানো হচ্ছে। যাই হোক গাইস, যাওয়ার সময় দেখে নেবো ওখানে কী রয়েছে না রয়েছে। ওকে, তারপর একটা হাওয়া খেয়ে নিই, এখানকার একটু মুক্ত মানে একদম শুদ্ধ বাতাস খেয়ে নিই, তারপরে ভাই কথা হচ্ছে। গাইজ একটা জিনিস দেখো, এইটা কিন্তু পশ্চিম সাইড, বুঝলে তো। আর এই সাইডে দেখো ভাই সূর্য কিন্তু ডুবে গেছে, তারপরেও এখানে এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ির দিকে হলে কিন্তু এতটা স্পষ্ট বোঝা যেত না, কারণ আমাদের বাড়ির দিকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে ভাই ফাঁকা জায়গা বলে এত সুন্দরভাবে সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। গাইজ আর এত সুন্দর জায়গায় কিন্তু আমি একা আসিনি ভাই, আমরা দুজন এসেছিলাম, কিন্তু আমি ফার্স্ট টাইমতে ওর ভিডিও দেখাচ্ছিলাম না, কারণ আমি ওর মাস্ক নিয়ে আসিনি, বুঝলে। আর ফেস্টিভ্যালটা আমি এখন করতে চাচ্ছি না, এই জন্য ওকে আমি ক্যামেরায় নিয়ে আসছিলাম না, এটাই হচ্ছে ব্যাপার। সো গাইজ এখানে হাওয়াটা তোমার কেমন লাগছে তাই বলো। জায়গাটা মনে হচ্ছে না প্রায় প্রায় ঘুরতে আসি এরকম জায়গায়। আসলে কি জানো ভাই, যখন মাঝে মধ্যে ছুটি পাই তখন আমি এখানে আসি মাঝে মধ্যে। যখন আমি ব্রিজের উপরে এসেছিলাম অনেকদিন আগে, একটা ভিডিও করেছিলাম ভাই, তোমরা দেখেছিলে হয়তো। মাঝে মধ্যে যখন সময় পাই তখন আমি আসি এরকম জায়গায় একটু ঘোরাঘুরি করতে, কেননা সারাদিন রাত একটা ঘরের ভিতরে বন্দি থাকি, তো একটু ঘোরাফেরা করলে ভাই ভালো লাগে, বুঝলে। মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়, এই জন্য আসি মাঝে মধ্যে এখানে ঘোরাফেরা করতে। গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝলে তো ভাই, এখানে আর থাকবো না, চলো বাড়ির দিকে যাই আস্তে আস্তে টুকটুক করে। তারপর রাস্তায় যদি কিছু ঘটে যায়, কিছু খাওয়া দাওয়া করি, সেটা তোমাদেরকে দেখাবো না, তো ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হবে গাইজ। ওকে চলো। দেখো ভাই ব্রিজের নিচে দিয়ে কত সুন্দর একটা রাস্তা চলে গেছে ভাই, কিন্তু হাওয়ার জন্য কতটা বুঝতে পারছো বলতে পারছি না। আর এখানে ভাই সত্যি হাওয়াটা এবার যা হচ্ছে সন্ধ্যার সময় ভাই, দারুণ হাওয়া হচ্ছে। রাস্তাটাই এমন যে কাঁপছে। গাইজ আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, রাস্তাঘাটের কোথাও দাঁড়াইনি, মানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি ক্যামেরা অন করিনি, কারণ বাইরে দেখতে পাচ্ছ ভাই পুরো রাত হয়ে গেছে, এই জন্য আমি আর বাইরে কোথাও দাঁড়াইনি, মানে দাঁড়িয়েছিলাম ক্যামেরা করিনি। যাই হোক, তো গাইজ আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারলে বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দাও। দেখাবে গাইজ এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখাবে গাইজ এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।